হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট ভালো করে দেখবে। বিগ ব্রেকিং রেজাল্ট রিলিজ করে দিয়েছে। একটাই বাকি ছিল, লোয়ার ডিভিশন ক্লার্কের রেজাল্ট চলে এসেছে পশ্চিম বর্ধমান এবং এর সাথে আসানসোল ডিস্ট্রিক্ট হাইকোর্ট। তোমরা দেখে নেবে, পিটি লিস্ট রিলিজ করে দিয়েছে এবং এখানে ইন্টারভিউ ফুল ফেজে চলছে। এর সাথে সাথে কিছুদিনের মাথায় দিয়ে দিল পিয়ন গ্রুপ ডি ক্যালকাটা সিটি সিভিলের ফাইনাল রেজাল্ট রিলিজ করে দিয়েছে। তোমরা দেখে নেবে ভালো করে যারা যারা দিয়েছিলে। এর সাথে ইউপিএসসি সিআইএসএফ এর কী আপডেট আসছে আমরা দেখে নেবো। এর সাথে প্রাইমারি পাবলিকেশন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলের সম্বন্ধে কী নোটিশ চলে এসছে আমরা দেখবো, এবং WBSCVT সম্বন্ধে কী আপডেট, এবং পিএসসি রেকমেন্ডেশন এবং এক্সামস শিডিউল সম্বন্ধে কী আপডেট, এবং এসএসসি এমএসসি থেকে কী দিচ্ছে, এবং ক্যান্ডিডেটের কন্টিনিউ কোয়ারিজ আর ফায়ারের কী আপডেট আমরা দেখে নেবো। ফায়ারের অফিসিয়াল স্ট্যাটাস কী এবং স্যাটের অর্ডার না জাজমেন্ট সম্বন্ধিত কী স্ট্যাটাস সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। যা কিছু দেখায় সব কিছুর অফিসিয়াল আপডেট, পিডিএফ এবং বিস্তারিত লিঙ্ক প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো বন্ধুরা, আর দেরি না করে একসাথে অনেক কিছু জিনিস ডিসকাশন করি। প্রথমেই যদি বন্ধুরা আমরা পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে এবং আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিই। দেখে নাও কী বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সব কিছু লিঙ্ক দেখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস পশ্চিম বর্ধমানের সব কিছু দিয়ে দিচ্ছে, কারণ কিছু দিনের মাথায় তোমরা দেখে নিয়েছিলে, আগেরগুলোও দিয়ে দিয়েছিল, এটাও দিল। স্টেনোর ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, এর সাথে সাথে তোমাদের এলডিসিও হবে। কি বলে দিয়েছে এখানে দেখো, পরিষ্কার লেখা আছে এখানে। তোমাদের হেল্ড হয়েছিল 20/2/2022 রিটেন অ্যান্ড আ মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক ওয়াজ পাবলিশড অ্যালং উইথ দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ফর দ্য আদার পোস্ট। ওকে, দেয়ারফর সেকেন্ড ফেজ অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন হয়েছিল তোমাদের 3/4/2022 এর মাথায় দিয়ে দিল কিছুদিনের মধ্যেই, অন দ্য বেসিস অফ খুবই ফাস্ট হেক্টিক স্কেডিউলের মধ্যেও চলে যাচ্ছে, খুবই তাড়াতাড়ি হচ্ছে। অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন, দেখে নাও, ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক আর বিলো মেনশন মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য নেক্সট স্টেজের জন্য বলা হয়েছে প্রিপেয়ার্ড, হু উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্টের জন্য কল্ড করা হয়েছে, আর প্রফিসিয়েন্সি টেস্ট অফ অপারেটিং আ কম্পিউটার অন দ্য স্পেসিফিক ডেস্ক। এখানে তো ক্লাস করানো হচ্ছে, ক্যান্ডিডেটরা করছে, আর কিছুদিন বাকি আছে। যারা এখনও জয়েন হন অবশ্যই জয়েন করে যাবে। দে আর অলসো ডিরেক্টেড টু ব্রিং অল দেয়ার অরিজিনাল টেস্টিমোনিয়াল নিয়ে যাবে অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস। ভালো করে দেখে নেবে এখানে কী বলেছে, সেলফ অ্যাটেস্টেড কপিস নিয়ে যাবে আর অরিজিনাল টেস্টিমোনিয়াল অবশ্যই নিয়ে যাবে। যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো অরিজিনাল নিয়ে যাবে। অন দ্য ডেট অফ তোমাদের পার্সোনালিটি টেস্টের দিনে এখানে দিয়েই দিয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আর পার্সোনালিটি টেস্ট কবে হবে দেখে নাও। 25/4 থেকে তোমাদের এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক আরম্ভ হচ্ছে। কী কী দিয়েছে, সিরিয়াল নাম্বার, রোল নেম, ক্যাটাগরি, শর্টলিস্টেড অ্যাজ আর ডেট দিয়ে দিয়েছে। সব কিছু তোমরা একটু ভালো করে দেখে নেবে, কার কবে আছে। 25 আছে, 26 আছে, এর সাথে 27 চলবে, 28 আছে, 29 তারিখ পর্যন্ত চলবে। দেখে নাও 101 জন, মেনি মেনি কনগ্র্যাচুলেশনস। তোমরা লাস্ট স্টেজের জন্য যাবে, ভালো করে একদম দিয়ে দেবে, তোমাদের এটাই শেষ স্টেজ। দেখে নাও অ্যাডমিট কার্ড সম্বন্ধে এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে। এর সাথে সাথে দেখে নাও আর একটা কী নোটিফিকেশান এসেছিল, এই নোটিশ 11 মানে আজকের দিনে কী এসছে দেখে নাও। পার্সোনালিটি টেস্ট তোমাদের শুরু হচ্ছে, সেটাই দিয়েছে 25/2 থেকে শুরু হচ্ছে, উইল বি হেল্ড অন 25/4 থেকে 29/4 মধ্যে চলবে। এই দেখো এখানে একটা লিঙ্ক দিয়েছে, আমি এর সাথে তোমাদের লিঙ্ক ডিটেলসটাও দেখে দিচ্ছি, ভালো করে দেখে নেবে। এইখান থেকেও তোমরা কপি পেস্ট করে করতে পারো, না আমি দেখে দিচ্ছি। দেখে নাও বন্ধুরা, আমরা যদি পশ্চিম বর্ধমান অফিসিয়াল ওয়েবসাইটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে দিয়ে দিয়েছে একদম লেফট কর্নারে দেখে নাও লগ ইন বলে অপশান আছে। অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, তার সাথে পাসওয়ার্ড দেবে, আর পাসওয়ার্ড ভুলে গেলেও তোমাদের এখানে অপশান দিয়ে দিয়েছে ফরগট পাসওয়ার্ড। এখানে দেখে নাও লগ ইন টু ডাউনলোড অ্যাডমিট কার্ড। তোমরা বোথ যে দুটো পোস্ট আছে, দুটো পোস্টের জন্যই করে নিতে পারো, পার্সোনালিটি টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ফর এলিজিবল স্টেনো পোস্ট, যেটা ইংলিশ স্টেনো, পার্সোনালিটি টেস্ট আর এলডিসির জন্য করে নিতে পারো, মানে ইংলিশ স্টেনোগ্রাফার আর এলডিসি পোস্টের জন্য তোমরা এখান থেকে করে নিতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইউজফুল, ভালো করে দেখে নাও। চলো বন্ধুরা, এর সাথে সাথে আমরা যদি দেখে নিই কিসের, দেখে নাও ক্যালকাটা সিটি সিভিল কোডের এটা দিয়ে দিয়েছে। বন্ধুরা, আমি লাস্টে ফায়ারের আপডেট দিচ্ছি, অনেক ক্যান্ডিডেটের চিন্তা আছে আর কী হতে চলেছে এবং কী আপডেট ঠিকঠাক বিস্তারিত আসছে না, আমি দেখে দিচ্ছি, অফিসিয়ালি দিয়ে দিয়েছে। দেখে নাও এখানে কী বলে দিয়েছে, অফিস অফ দ্য চিফ জাজ অফ সিটি সিভিল কোড এখানে দেওয়া আছে। নাইট গার্ড এটা গ্রুপ ডি। দেখে নাও মেরিট লিস্ট অফ 3 ক্যান্ডিডেটস অ্যালং উইথ মার্কস সিকিউর্ড, সব কিছু দিয়ে দিয়েছে। 3 জনের মেরিট লিস্টিং এখানে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি একটা ছিল। দেখে নাও এর সাথে কী দিয়েছে, নেম অফ ক্যান্ডিডেট, ক্যাটাগরি, রোল নাম্বার সব দিয়ে দিয়েছে একদম। ফুল মার্কস ইন রিটেন এক্সামিনেশন মার্কস। বন্ধুরা যা যা দেখছো সব কিছুর অফিসিয়াল পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে দিই কোথায়, তোমাদের টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। সব কিছু একসাথে, একটু ফাস্ট যাচ্ছি কারণ তোমরা বুঝতেই পারছো, নাহলে কমপ্লিট করা যাবে না। এখানে ফুল মার্কস ইন পার্সোনালিটি টেস্ট এখানে দেওয়া আছে, মার্কস অবটেন্ড ইন পার্সোনালিটি টেস্ট দেওয়া আছে, টোটাল মার্কস কত পেয়েছে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। মেনি মেনি কনগ্র্যাচুলেশনস, এটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। ওকে, এর সাথে সাথে দেখে নাও, এটা তো গ্রুপ ডি গেল। এর সাথে সাথে তোমাদের কী আছে, এটা কিসের জন্য ভালো করে দেখবে, পিয়ন গ্রুপ ডি। ঠিক আছে, এটা হচ্ছে পিয়ন গ্রুপ ডি।
আগেটা আমরা নাইট গার্ড গ্রুপ ডি দেখেছি, এটা পিয়ন গ্রুপ ডিতে কী বলে দিয়েছে দেখে নাও, মেরিট লিস্ট অফ 30 ক্যান্ডিডেটস, এখানে 30 ক্যান্ডিডেটস আছে অ্যালং উইথ মার্কস কিওয়ার্ড সব কিছু মার্কসও দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 7টা ছিল, ভালো করে দেখে নেবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাটাগরি, রোল নাম্বার, ফুল মার্কস সব কিছু দেওয়া আছে। মার্কস কত পেয়েছে, রিটেনে, পার্সোনালিটি টেস্টে কত পেয়েছে, আর টোটাল মার্কস কত পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা তোমাদের সব কিছু দেখে নেবে, কারণ তোমরা যেহেতু এক্সাম দিয়েছিলে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে দেওয়া আছে 30 জন ক্যান্ডিডেটের সব কিছু। এর সাথে সাথে দেখে নাও এইখানে কী দেওয়া আছে, ফাইনাল প্যানেল দেওয়া আছে ক্যান্ডিডেটের ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড গ্রুপ ডি। ওকে, টোটাল ভ্যাকেন্সি একটা ছিল, দেখে নাও। ওর জন্য একজন কিন্তু ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। ওয়েট লিস্ট ক্যান্ডিডেট লিস্ট 2-এ, আর লিস্ট 1-এ আছে সিলেক্টেড ক্যান্ডিডেট শিডিউল, ঠিক আছে, এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট। এবার দেখে নাও দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড কী বলেছে, ইটস টু অ্যাপিয়ার হতে হবে বিফোর দ্য অফিস অফ চিফ জাজ, সিটি সিভিল কোর্ট, ক্যালকাটা, উইদিন 14 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন। এই যেদিনকে পাবলিকেশন হলো, ডেট অফ পাবলিকেশন মানে 9 সাথে এটা ডেটেড পাবলিকেশন হয়ে যেটা বেরিয়েছিল। আর এই যে 14 দিনের মধ্যে তোমার এই নোটিশটা পাওয়ার 14 দিনের মধ্যে তোমায় ওখানে জানান দিতে হবে, উইথ বোথ অরিজিনাল কপিস অ্যান্ড টেস্টিমোনিয়ালস অ্যান্ড আদার ডকুমেন্টস ইনক্লুডিং অ্যাডমিট কার্ড আর কল লেটার, যেগুলো বলেছে অবশ্যই নিয়ে যাবে। টু কালেক্ট পুলিশ ভেরিফিকেশন মানে পিভিআর ফর্মের জন্য, অ্যান্ড লেটার অফ ইন্টিমেশন ফর মেডিকেল এক্সামিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভুলে যেও না যারা আছে, ঠিক আছে। এর সাথে সাথে দেখে নাও এখানে কি বলে দিয়েছে, পিয়ন গ্রুপ ডি, এটার জন্য টোটাল ভ্যাকেন্সি ছিল 7টা। দেখে নাও লিস্ট 1-এ এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট লিস্ট 1-এ আছে, তারপর লিস্ট 2-তে আছে একজন ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট, আর লিস্ট 3-তে আছে তোমার দেখে নাও সিলেক্টেড ক্যান্ডিডেট, এখানে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। লাস্ট আছে লিস্ট 4-এ এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট, এখানে রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট সব কিছু দেওয়া আছে। আর ওয়েট লিস্টে দেখো না 7 জন ক্যান্ডিডেটের এখানে দেওয়া আছে। 14 দিনের মধ্যে এখানেও অ্যাটেন্ড করতে বলা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা চলে গেও, মেনি মেনি কনগ্র্যাচুলেশনস। দেখো বন্ধুরা, একটু পেরিয়ে যাচ্ছি পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে, দেখে নাও 11 এপ্রিলের আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেকমেন্ডেশন ক্যান্ডিডেটের লিস্ট চলে এসছে, এবং অনেক ক্যান্ডিডেট কোয়ারি স্যার ক্লাসশিপ কী আপডেট, ক্লাসশিপ আপডেট আসছে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসছে, এবং তোমরা রেকমেন্ডেশন লিস্ট দেখতে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। মে মাসে শেষ হওয়ার আগেই চলে আসবে, আর কিছুদিন, আর 1 মাস কমসে কম ওয়েট করো, অনেক দিন ওয়েট করেছো, কিছুদিনের মধ্যে চলে আসছে বন্ধুরা। লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু 11 টেম্পোরারি বাট লাইকলি টু বি এ পার্মানেন্ট পোস্ট, এখানে দিয়েই দিয়েছে। এটা কোন ডিপার্টমেন্ট দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সার্ভিসেস, ঠিক আছে। কী কী দেওয়া আছে দেখে নাও, ক্যাটাগরি অফ ভ্যাকেন্সিস এগেনস্ট উইচ রিকমেন্ডেড, কোন ক্যাটাগরি এগেনস্টে রিকমেন্ডেড পেয়েছে, অ্যাপ্লিকেশন নাম আর সিরিয়াল নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার অফ ভ্যাকেন্সিস দেখে নাও, নাম্বার অফ ক্যান্ডিডেট রিকমেন্ডেড, এখানে পরিষ্কার ক্লিয়ার ব্রেকআপ দেওয়া আছে। ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্মড অ্যাজ ইউজুয়াল লেখা থাকে, দ্য নো সেপারেট ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড। এর সাথে সাথে দেখে নাও পিএসসির অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে। এটা কী বলেছে, প্রোগ্রাম অফ স্ক্রিনিং টেস্ট আমি আগেই বলে দিয়েছিলাম আসবে ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন 20 সাবজেক্টস। বন্ধুরা আমি লাস্টে ফায়ার বলছি, অনেক দিন ধরে ক্যান্ডিডেট অধীর আগ্রহ অপেক্ষা করছে। 20 সাবজেক্টস অফ জেনারেল ডিগ্রি কলেজেস, এখানে পরিষ্কার লেখা আছে দেখে নাও। পার্ট 1 কবে কী হবে দেওয়া আছে, ডেট 8/5 থেকে আরম্ভ হচ্ছে। পার্ট 2 সাবজেক্ট কী দেওয়া আছে, কটা টাইম দেওয়া আছে দেখে নাও, 10টা 30 থেকে 11টা 30, সেশন 2 হবে 12টা 30 থেকে 1টা 45, এর সাথে 14/5 হবে, 15/5 হবে, তোমরা একটুখানি দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16/5 হবে, 17/5 হবে, ঠিক আছে। চলো বন্ধুরা নেক্সট আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। এটা কিসের জন্য দিয়ে দিয়েছে দেখে নাও, পিএসসির অফিসিয়াল সাইডে, অল অফ দ্য রেসপন্ডেন্টস অফ দ্য আন্ডার নোটেড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইন কানেকশন 11 এপ্রিল আপডেট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, দেখে নাও। অ্যান্ড গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ সম্বন্ধে দিয়েছে, তোমরা একটুখানি দেখে নেবে। প্রেসক্রাইব ফর্ম্যাটে অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন করতে বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেট অফ মেলিং থ্রু স্পিড পোস্ট উড বি কনসিডার্ড অন দ্য বেসিস অফ দ্য রিসিপ্ট অফ দ্য পোস্ট অফিস, ঠিক আছে। পোস্ট অফিসের মাধ্যমে মেলিং থ্রু প্রসেসে হবে। দ্য কমিশন উইল নট বি ইন আ পজিশন টু কনসিডার দ্য ক্যান্ডিডেচার আফটার দ্য অ্যাপোসিভ ডেট ইন কেস অফ নন সাবমিশন অফ দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ফর্ম্যাট সব কিছু দিয়ে দিয়েছে, তোমরা একটুখানি দেখে নেবে। আমি পুরোপুরি পিডিএফটা দিয়ে দেবো, কারণ অনেক লম্বা পেজের পিডিএফ আছে, সব কিছু বলা সম্ভব হচ্ছে না, ঠিক আছে, কারণ টাইম শর্টের জন্য একটুখানি দেখে নিও। এর সাথে দেখে নাও দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড প্রিন্সিপালের জন্য একটা উইন্ডো খোলা হয়েছে, ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং রিওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইন্ডো ফর রিক্রুটমেন্ট, দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2022 দিয়ে দিয়েছে। দ্য রিভাইজ ডেটস, এখানে দেওয়া আছে রিভাইজ ডেট, দেখে নাও 11 এপ্রিল। রিওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান আবার করতে পারবে তোমরা 11 এপ্রিল থেকে। আর ক্লোজিং ডেট 15 এপ্রিল, 15 এপ্রিলের মধ্যে করে নিও। আর লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস 16 এপ্রিল, ওকে। চলো বন্ধুরা নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রুশিয়াল আপডেট, ভালো করে দেখে নাও। বন্ধুরা অনেক দিন ধরে ক্যান্ডিডেটের কোয়ারি ছিল, 11/4 ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট। নোটিফিকেশন অফ পাবলিকেশন মানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে, কি পাবলিকেশন করতে হবে, অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ আফটার ডি ক্যাটাগরাইজেশন
মানে ডি ক্যাটাগরাইজ করার পর যে প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি উইথ দ্য অর্ডার্স অফ দ্য অনারেবল জাস্টিস অর্ডার অনুযায়ী কিন্তু প্রকাশ করতে হবে। এখানে পরিষ্কার লিখে দিয়েছে দেখে নাও, দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ন উইথ রিলেটেড দ্যাট দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ করলে তো খুবই ভালো। মিডিয়ামস অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ অফ টেট কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড রিট পিটিশনার ক্যান্ডিডেট হু হ্যাড বিন এমপ্যানেল অ্যাজ প্যারা টিচার এক্সামটেড ক্যাটাগরি, তাদের জন্য পিএইচ ক্যাটাগরি ইন দ্য স্টেট বাট হু আর ফাউন্ড অন দ্য ফার্দার স্ক্রুটিনি দ্যাট দে আর নট প্যারা টিচার্স এক্সামটেড এক্স সার্ভিসম্যান। এই রিলেটেড পুরোপুরি ইম্পর্টেন্ট অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে, তোমরা একটুখানি দেখে নিও। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা নেক্সট আপডেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গাইডলাইন্স ফর কন্ডাক্টিং এক্সটার্নাল ইভলিউশন স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং এখানে দিয়ে দিয়েছে অফ দ্য সেশন 2019-21 প্র্যাকটিস সেশন সম্বন্ধে পুরোপুরি নোটিশ চলে এসছে। এক্সটার্নাল ইভলিউশন কেমন করে হবে তোমরা একটুখানি দেখে নিও। দেখে নাও বন্ধুরা, একটা ভিডিওর মধ্যে সব কিছু তোমরা জানতে পারছো। এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট চলে এসছে। এটা কিসের জন্য দেখে নাও, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার যেটা অ্যাপ্লাই হয়েছিল তোমাদের আন্ডার হচ্ছে, যেটা আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2022। এখানে দেখে নাও মডিফিকেশান এসছে কোয়ালিফিকেশান আর এজের। In the qualification and age portion of the advertisement number 03/2022 for the post of food safety officer under the KMC দেখে নাও modified qualification and age সম্বন্ধে এখানে পরিষ্কার বলে দিয়েছে, এজ নট মোর দ্যান 39 ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জ্যান ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। এখানে পরিষ্কার বলা আছে, একবার দেখে নেবে কী কী জিনিস আছে। মডিফাইড কোয়ালিফিকেশান আর ডিগ্রি ইন ফুড, এটা তো অ্যাজ ইউজুয়াল লেখা আছে, ফুড টেকনোলজি অর ডেয়ারি টেকনোলজি অর বায়োটেকনোলজি অর অয়েল টেকনোলজি অর এগ্রিকালচার সায়েন্স, এইটা তো যাবতীয় যা বলা আছে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আছে। এর সাথে দেখে নাও এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সিএপিএফস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইন সিআইএসএফ এক্সামিনেশন 2019 সম্বন্ধে বলা হয়েছে। ফাইনাল রেজাল্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ যেটা দিয়েছিল তোমাদের, কি বলা হয়েছে, আওয়ার দিস ডু নট অ্যাফেক্ট, এখানে বলা হয়েছে ইট কেম টু দ্য নোটিস অফ দ্য কমিশন দ্যাট দেয়ার ওয়ার সাম টাইপোগ্রাফিক্যাল এরর ছিল ইন রাইট অ্যাপে, কিছু কিছু জায়গায় এরর ছিল যে রাইট অ্যাপ ছিল। হাউএভার দিস ডোন্ট এফেক্ট দ্য রেজাল্ট অফ এনি ক্যান্ডিডেট, এটা কোনো এফেক্ট করবে না, এই অনুযায়ী দেওয়া আছে, ঠিক আছে। তোমরা একবার দেখে নিও, ফিমেল আর মেল এই অনুযায়ী করা আছে, ঠিক আছে। ক্যাটাগরি 9-এ একটুখানি চেঞ্জ। এর সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, সিআইএসএফ এসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ডার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশনের সম্বন্ধে নোটিশ চলে এসছে। এই হচ্ছে তার রোল নাম্বার, লিস্ট অফ রিটেন কোয়ালিফাইড ক্যান্ডিডেট, মেনি মেনি কনগ্রাচুলেশনস, রোল নাম্বার, নেম দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নিও। এর সাথে দেখে নাও নামও দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের নামটাও দিয়ে দিয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দিয়ে দিয়েছে মানে লিমিটেড রোল নাম্বারগুলো, তোমরা একটুখানি চেক করে নিও। আমি সব কিছু তোমাদের পিডিএফগুলো কোথায় দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। দেখো বন্ধুরা, ক্যান্ডিডেট অ্যাজ ইউজুয়াল কোয়ারি, স্যার কী খবর, ফায়ার আপডেটে কী আপডেট বন্ধুরা দেখে নাও। আমি বলেছিলাম তোমাদের চেক করতে, যেমন বলেছিলাম তেমনই এসছে, হয় ইন্টারিম অর্ডার নয় জাজমেন্ট আসার কথা ছিল তোমাদের, দেখে নাও 11 তারিখের মধ্যে বা 11 তারিখের পরে দেখে নাও কী আপডেট আসছে। ডেলি অর্ডার চেক করতে বলেছিলাম, ডেলি কজ লিস্টে যদি আমরা চেক করে নিই একবার, জাস্ট আ সেকেন্ড, দেখে নাও চলে এসেছিলো 11 তারিখের ইম্পর্টেন্ট আপডেট দেখে নাও। এখানে দেওয়া ছিল ভিউ সাপ্লিমেন্টারি কজ লিস্ট বলে, ঠিক আছে। এখানে যদি অপশানে ক্লিক করি, আমার দেখো পিডিএফ ওপেন করাই ছিল, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আসার কথা, আজকেই আসবে। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি মানে এখনও কোনো অর্ডার আসেনি, দেখে নাও এখানে আজকের ডেটে 11 এপ্রিল আসবে, 3:15 থেকে 4:30-এর মধ্যে ইম্পর্টেন্ট ডিসকাশন হয়েছে। এর সাথে তোমাদের চলে আসবে, আশা করছি সব কিছু ঠিকঠাকই আসবে। দেখে নাও কেস নাম্বার দেওয়া আছে ওয়ে 170, এর সাথে সাথে MA 2022 170 থেকে 28। এবার দেখে নাও পার্টি নাম দিয়ে দেওয়া আছে নিউটন বিশ্বাস প্লাস নিউটন বিশ্বাস। এর সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এখানে দেখে নাও সিরিয়াল নাম্বারে অর্ডার লেখা আছে। এর সাথে সাথে ইন্ট্রিম অর্ডার কী আসবে আমরা সব কিছু প্রকাশ্যে আলোচনা করে, তোমাদের চিন্তা নেই, আমি যা যা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবো সব কিছু তোমাদের বলে দেবো। এর সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো বন্ধুরা ডেলি অর্ডারে যদি আমরা দেখে নিই, ডেলি অর্ডারে এখনও পর্যন্ত কিছু আপডেটেড হয়নি, যে মুহূর্তে আপডেটেড পেয়ে যাবো তখনই তোমাদের দিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে থাকবে কী আপডেট এলো বা কী হতে চলেছে, এবং আশা করছি পজিটিভ, তোমরা এতদিন ছিলে পজিটিভই থাকো, কোনো অসুবিধা নেই, আমি যে মুহূর্তে পাবো দিয়ে দেবো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, ভালো দেখো।